বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম স্পঞ্জি দই বড়া, সঙ্গে 2 রকম চাটনি। খেতে কিন্তু হেভি। আর এই জন্য আমি 250 গ্রাম বিউলির ডাল নিয়েছি, আর এটাকে আমি সারা রাত্রির জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওটাকে আমি ধুয়ে পরিষ্কার করে এবার এই মিক্সিং জারের মধ্যে উঠিয়ে নেব। পুরো ডালটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। এবার এই ঢাকনাটা বন্ধ করে অল্প অল্প করে জল দেব, আর একটা বেটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই রকম বেটার বানাতে হবে। একদম পাতলা বেটার বানালে হবে না, একটু ঘনও বানালে হবে না, মিডিয়াম একটা বেটার আমি বানিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম ক্রাশ করা মৌরি, দিস্তাতে একটু ক্রাশ করে নিয়েছিলাম। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি শক্ত হাতে এটাকে মোটামুটি 10 মিনিট একইভাবে আমি এটাকে ফেটিয়ে নেব। একটু সময় নিয়ে এগুলোকে ফাটালে বড়াগুলো হবে সফট, একদম স্পঞ্জি। এই জন্য আমি মোটামুটি 10 মিনিট এইভাবেই আমি বেটারটাকে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা ফ্লপি হয়েছে আর কতটা পরিমাণে বেড়ে গেল। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। আর এটা ঠিকঠাক হলো কি না হলো তার জন্য আমি একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নেব, দিয়ে একটু বেটার তুলে আমি দিয়ে দেবো জলের মধ্যে। দেখুন অনায়াসে জলের মধ্যে ভেসে আছে, তার মানে আমার বেটারটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিলাম। মোটামুটি একদম হাই হিটে আমি এটাকে গরম করব না, একদম মিডিয়াম আমি তেলটাকে গরম করে নিয়েছি। দিয়ে একটা একটা করে বড়া ছেড়ে দিলাম। খুব তেলটাকে গরম করলে বড়াগুলো ফেটে যেতে পারে, সেই জন্য মিডিয়াম তেলে এগুলোকে দিতে হবে একটা একটা করে। দিয়ে গ্যাসটাকে আমি মিডিয়াম করে বড়াগুলোকে ভাজবো। একদম হাই হিটে ভাজবো না, মানে গ্যাসটাকে বাড়িয়ে ভাজলে বড়াগুলো কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। সেই জন্য গ্যাসটাকে সবসময় মিডিয়াম করে বড়াগুলোকে ভাজতে হবে। এবার একটা চামচ দিয়ে গরম তেল উপরে এইভাবে ছিটিয়ে দেব। তাহলে বড়াগুলো কিন্তু ভেঙে যাবে না, একটু শক্ত হয়ে যাবে উপরের অংশটা। দিয়ে মোটামুটি 1-1.5 মিনিট পর এগুলোকে আমি উল্টিয়ে দেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি বড়াগুলোকে উল্টাবো। একটু করে তেলে ছিটা দিলে উপরের অংশটা শক্ত হয়ে যাবে, তাহলে ভাঙবে না বা একটার গায়ে একটা লেগেও যাবে না। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে বড়াগুলোকে মোটামুটি একদম পুড়িয়ে ফেলবো না, যখন কালার আসবে সেই মতো আমি এই অবস্থায় আমি বড়াগুলোকে উঠিয়ে নেব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেল থেকে এই বড়াগুলোকে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। আর গ্যাসটা কখনো বাড়ালে হবে না, মিডিয়াম গ্যাসের মধ্যে এটা ভাজতে হবে। গ্যাস বাড়িয়ে ভাজলে উপরটা পুড়ে যাবে। ঠিক একইভাবে আবারও আমি একটা ব্যাচ ভাজবো। একটু সাবধানে দিতে হবে, যাতে তেল গরম আছে, হাতে ছিটে পড়তে পারে, সেই জন্য একটু সাবধানে এগুলোকে দিতে হবে। দেখুন আমার এগুলো দেওয়া হয়ে গেছে। ঠিক একইভাবে 1 মিনিট পর 1-1.5 মিনিট পর আমি উপরে এভাবে তেল ছিটিয়ে দেব। উপরের অংশটা একটু শক্ত হলে আর নিচের অংশটা একটু মোটামুটি ভাজা হয়ে গেলে এগুলোকে আমি ঠিক একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত মোটা মোটা হয়েছে। এটা যখন জলে পড়বে তখন কিন্তু আরও বড় হয়ে যাবে। আর ফেটানোটা মেন, যদি একটু ভালো করে ফেটানো হয় তাহলে কিন্তু এটা বেশি ফোলে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম গরম জল। গরম জলটা নিয়ে নেওয়ার পর এই জলের মধ্যে দিয়ে দেব আমি চিনি। মোটামুটি এখানে আমি এক বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো বিট লবণ। চিনি আর লবণটাকে আমি গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পর আমি যে বড়াগুলোকে ভেজে রেখেছি সে বড়াগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি জলের মধ্যে এইভাবে ডুবিয়ে দিয়ে
আমি এটাকে মিনিট 15 সাইডে রেখে দেব। আর তার মধ্যে আমি দুটো চাটনি বানিয়ে নেব। এই জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে 1 মুঠ ধনেপাতাকে ধুয়ে পরিষ্কার করে ডাল সমেত আমি নিয়ে নিয়েছি। দিয়ে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। এবার আমি কিছুটা 8-10 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা আর 1 চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটাকে দেওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ আর দিয়ে দেবো আমি এখানে টক দই। আপনারা টক দইয়ের বদলে এখানে লেবুর রসও দিতে পারেন। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। আমার গ্রাইন্ড করা হয়ে গেল। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা, আমার গ্রিন চাটনি রেডি হয়ে গেল। এটাকে আমি সাইডে রেখে দেব। এবার বানিয়ে নেব তেঁতুলের চাটনি। সেই জন্য আমি মোটামুটি 100 গ্রাম তেঁতুলকে জলের মধ্যে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে চিপে নেব। বাটিটা যেহেতু ছোট সেহেতু আমি চেঞ্জ করে নেব, অসুবিধা হচ্ছে। আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। এইভাবে আমি কাঁইগুলোকে টিপে টিপে পুরো তেঁতুলের রসটাকে আমি বের করে নেব। পুরো বের করা হয়ে গেছে। এবার এটাকে আমি স্ট্রেনারে দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি অল্প একটু বাটিটাকে ধুয়ে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে নিলাম। গ্যাসটাকে ধরিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম চিনি। এখানে আপনারা যেমন চিনি খাবেন সেই মতো আপনারা চিনি দিয়ে দেবেন, যেমন মিষ্টি খাবেন সেই মতো চিনি দিতে হবে। আমি এখানে 3 চামচ চিনি দিলাম আর দিয়ে দিলাম বিট লবণ পরিমাণ মতো, আর অল্প একটু দিয়ে দিলাম নর্মাল লবণ। লবণটাকে দিয়ে দেওয়ার পর আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়োটাকে দিয়ে দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। এটা জিরে শুকনো লঙ্কাকে আমি এক জায়গায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অনবরত এইভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে এটা যখন ঘন হয়ে যাবে তখন আমার চাটনিটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, অনেকটাই জলটা কমতে শুরু করেছে, ঘনত্ব ভাব আসতে লেগেছে। গ্যাসটাকে মিডিয়াম রেখে এটাকে রান্না করে নিতে হবে। দেখুন অনেক ঘন ভাব এসে গেছে, তার এর থেকে আমি আর ঘন করব না, তাহলে কিন্তু এটা একদম গাঢ় হয়ে যাবে। আর এই রকম ঘনত্ব আমি রেখে দেব। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এইভাবে আমি এই রকম ঘনত্বের একটা তেঁতুলের চাটনি আমি রেডি করে নিলাম। 2 রকমের চাটনি আমার রেডি হয়ে গেছে। এবার আমি ফিরে এলাম। যে বড়াগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে আমি হাত দিয়ে এইভাবে চিপে চিপে জল থেকে উঠিয়ে নেব। জলটা আমার ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা না হলে কিন্তু এই গরম জলে তো হাত দেওয়া যাবে না। পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে 15 মিনিটের মধ্যে। দিয়ে আমি এইভাবে চিপে চিপে জল থেকে উঠিয়ে নেব। সমস্ত বড়াগুলো আমি জল থেকে এইভাবে চিপে চিপে উঠে নিয়েছি। দেখুন প্রত্যেকটা বড়া কতটা বড় হয়েছে জলের মধ্যে রাখার জন্য, আর ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম তার জন্য একদম ডোমো ডোমো হয়েছে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 500 গ্রাম দই। দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব যেন দইয়ের মধ্যে কোনো গোটা ভাব না থাকে। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দেব আমি বিট লবণ, আর দিয়ে দেব আমি এখানে নর্মাল লবণও দিয়ে দিলাম অল্প একটু, আর একটু দিয়ে দিলাম বিট লবণ। এবার আমি এখানে দিয়ে দেব চিনি। চিনিটা আমি দিয়ে দিলাম মোটামুটি 1.5 চামচ মতো। চিনিটাকে দিয়ে দেওয়ার পর আমি সমস্ত চিনি আর লবণগুলোকে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম আমি জল, মোটামুটি 1/2 কাপ মতো আমি জল দিয়ে দিলাম। জলটাকে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। জলটা আমার দইয়ের সঙ্গে ভালো করে মিশে গেছে। এবার যে বড়িগুলোকে আমি জল থেকে উঠিয়ে রেখেছিলাম সেগুলোকে একটা একটা করে দিয়ে দেব। একসঙ্গে হরাম করে একসঙ্গে দিয়ে দিলে হয়তো ভেঙে যেতে পারে, সেই জন্য আমি হাত দিয়ে দুটো চারটে করে দইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর চামচ দিয়ে এইভাবে আমি দইগুলোকে ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা বড়ার গায়ে যেন দইটা লেগে থাকে। দেখুন বন্ধুরা,
ভালোভাবে ডুবে আছে আমার বড়াগুলোকে। এবার এগুলোকে আমি ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দেব। এতে বড়াগুলো হবে একদম ঠান্ডা, আর খেতে কিন্তু এই গরমে ভীষণ মজা হবে। সেই জন্য এটাকে আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। যেমন লোভনীয় তেমনি কিন্তু সহজ একটি মুখরোচক এই গরমের দিনে দই বড়া যে কেউ এটা ভীষণ পছন্দ করে। প্লেটের মধ্যে দেখলেই কিন্তু ভীষণ লোভ হয়। এবার উপরে দিয়ে দেব আমি দই। এই ঠান্ডা ঠান্ডা দই আমি বড়ার উপরে দিয়ে দিলাম। প্রত্যেকটা বড়ার উপরে আমি ঠান্ডা দই দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব চাটনি। যে চাটনিটা আমি তৈরি করলাম ওই চাটনিটা প্রথমে দিয়ে দেব গ্রিন চাটনি। প্রত্যেকটা বড়ার উপরে আমি এইভাবে গ্রিন চাটনিটা দিয়ে দিলাম। এইভাবে একবার বানিয়ে খান, একদম সেম দোকানের মতো, যে খাবে সেই কিন্তু নাম করবে। এবার আমি এখানে দিয়ে দেব তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব চিমটি করে 1 চিমটি শুকনো লঙ্কার গুঁড়ো, দেখতে ভালো লাগার জন্য। আর দিয়ে দেব 1 চিমটি ভাজা মশলা। এবার দিয়ে দেব আমি অল্প একটু কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আমি উপরে ছড়িয়ে দেব এভাবে ঝুরি ভাজা। দেখুন বন্ধুরা, কত লোভনীয় এক দই বড়া। এবার আমি এগুলোকে পরিবেশন করব ঠান্ডা ঠান্ডা কুল কুল।